কোনো একটা গ্রামে বেশ একটা অবস্থাপূর্ণ বাড়িতেই এলো হলো একটা সাধু বাবা সকালবেলা করে কিছু ভিক্ষে চাইতে, এবং তার সঙ্গে সে কিছু খাবারও চাইলো সেখানে। সেই বাড়ির অবস্থা খুবই ভালো ছিল। তো যাই হোক, সেই বাড়ির যে ছেলেটা, সেই ছেলেটি তখন তার মায়ের কাছ থেকে চেয়ে বেশ অনেক কিছু খাবার সাধু বাবার জন্য নিয়ে আসে। যেমন সেখানে ভাত ছিল, রুটি ছিল, মাংস ছিল, অনেক রকমের ফলমূল ছিল, এরকম অনেক খাবার সেই সাধু বাবার কাছে নিয়ে আসে এবং সাধু বাবাকে বাড়ির একটা জায়গাতে বসতে দেয় এবং তারপরে তাকে সমস্ত খাবার তাকে দেয় খাওয়ার জন্য। কিন্তু অদ্ভুত কাণ্ড, সাধু বাবাকে এত কিছু খেতে দেওয়া সত্ত্বেও সেই ছেলেটি তাকে সাধু বাবা শুধুমাত্র 2টো রুটি আর অল্প একটু সবজি শুধুমাত্র খেলো, বাদ বাকি আর কিচ্ছু খেলো না। তখন সেই ছেলেটি অবাক হয়ে গেল। তখন সেই ছেলেটি বলে, আচ্ছা সাধু বাবা, আমি তো আপনাকে এত কিছু খেতে দিলাম, আপনি এত কিছু ছেড়ে শুধুমাত্র 2টো রুটি আর একটু সবজি খেলেন? এখানে মাংস রয়েছে, ভাত আছে, আরও কত কত সুন্দর সুন্দর খাবার রয়েছে, আপনি তো কিছুই খেলেন না। তখন সেই সাধু বাবা সেই ছেলেটিকে বলে, দেখো বাবা, আমার খিদে মেটানোর জন্য এইটুকু খাবারই আমার পক্ষে যথেষ্ট, এর থেকে বেশি আমার প্রয়োজন নেই, তুমি বরঞ্চ এগুলো নিয়ে যাও। তখন সেই ছেলেটি অবাক হয়ে সাধু বাবাকে বলে, কেন সাধু বাবা, আপনি এমন কথা কেন বলছেন? আমি তো এর থেকে অনেক বেশি খাবার খেতে পারি, আপনি এত অল্প খাবার খেয়ে কী করে থাকবেন? তখন সেই সাধু বাবা সেই ছেলেটিকে বলে, দেখো বাবা, তোমায় একটা কথা বলি, জীবনে সবসময় বেঁচে থাকার জন্য খাদ্যের প্রয়োজন, খাদ্যের জন্য বেঁচে থাকাটা কিন্তু কখনোই প্রয়োজন নয়। আমি হলাম সাধু সন্ন্যাসী মানুষ, আমাকে অনেক বছর বাঁচতে হবে, আর অনেক বছর বাঁচার জন্য কখনোই বেশি খাবার এটা কখনোই শরীরের পক্ষে ভালো নয়। আমার শরীরের জন্য যেটুকু দরকার আমি সেটুকুই খাই, আর সেটুকু খাবার আমার হয়ে গেছে। আর এখানে যা অতিরিক্ত খাবার রয়েছে এগুলো আমার কিচ্ছু দরকার নেই, তুমি বরঞ্চ এগুলো নিয়ে যাও। তখন সেই ছেলেটি একটু অবাক হয়ে সাধু বাবাকে জিজ্ঞেস করলো, এত খাবার কোনো একটা মানুষ যদি খায় তাহলে কি এটা তার শরীরের পক্ষে ক্ষতি? তখন সেই সাধু বাবা সেই ছেলেটিকে বলে, এই যে দেখো যে চারিদিকে এত রোগ বিরোগ হচ্ছে, চারিদিকে মানুষের শরীরের মধ্যে এত সমস্যা, তা এই সমস্ত সমস্যা কিভাবে আসে, কোথা থেকে আসে জানো কি? এগুলো সব কিছু মানুষের খাদ্য অভ্যাস থেকে আসে। তুমি যদি তোমার শরীরে যেটুকু প্রয়োজন তার থেকে অতিরিক্ত পরিমাণে খাদ্য তুমি গ্রহণ করো, এটা কিন্তু তোমার শরীরের পক্ষে একদমই ভালো নয়। তাই জন্য সবসময় তোমার শরীরে যেটুকু খাদ্যের প্রয়োজন সেটুকু খাদ্যই কিন্তু তোমার খাওয়া উচিত, তবেই কিন্তু তুমি সুস্থ থাকবে, দীর্ঘজীবী হবে। তখন সেই ছেলেটি বলে, আচ্ছা সাধু বাবা, আমি তো সকালবেলায় অনেক কিছু খেয়ে ফেলি, তাহলে আপনি বলুন তো সকালবেলায় কোন কোন খাবারগুলো খেলে শরীরের পক্ষে সব থেকে ভালো? তখন সাধু বাবা বলে, ঠিক আছে বাবা, তুমি যখন জানতে চাইছো তাহলে আমি বলছি, সকালবেলা সবসময় হালকা খাবার খাওয়া কিন্তু শরীরের পক্ষে সব থেকে ভালো। যেমন হচ্ছে, তোমাকে আমি মূলত 5টা খাবারের কথা বলবো, এই 5টা খাবার তুমি ঘুরিয়ে ফিরিয়ে প্রত্যেকদিন সকালবেলায় খেতে পারো এবং কিন্তু এটা শরীরের পক্ষে যথেষ্ট ভালোই কিন্তু হবে। তখন সেই ছেলেটা বলে, আচ্ছা সাধুবাবু বলুন। তখন সাধুবাবু বলে, 1 নম্বর সেদ্ধ সবজি, বয়েল ভেজিটেবল। দেখো, সেদ্ধ সবজি এমন একটা জিনিস, এটা কিন্তু হতে পারে খেতে অতটা সুস্বাদু নয়, কিন্তু স্বাস্থ্যের পক্ষে এটা খুবই উপকারী। দেখবে যেই সমস্ত মানুষরা সবসময় স্বাস্থ্য নিয়ে সচেতন, সেই সমস্ত মানুষরা কিন্তু এইরকম ধরনের খাবার কিন্তু সবসময় তারা খেয়ে থাকে, এটা শরীরের পক্ষে প্রচণ্ড উপকারদায়ক। এরপরে 2 নম্বর, তুমি সকালবেলায় খেতেই পারো হচ্ছে সেদ্ধ ডিম, কিন্তু অবশ্যই ভেতরে কুসুমটাকে বাদ দিয়ে খাওয়ার চেষ্টা করবে, কারণ ভেতরে কুসুমটার মধ্যে অনেকটা পরিমাণে ফ্যাট থাকে। ফ্যাটি খাবার কিন্তু শরীরের জন্য একটু ভালো না। তাই জন্য তুমি যদি পারো কুসুমটাকে বাদ দিয়ে যদি তুমি খেতে পারো, তাহলে কিন্তু এটা তোমার শরীরের পক্ষে অনেকটাই কিন্তু ভালো থাকবে। এরপর 3 নম্বর, কাঁচা ছোলা। তুমি যদি সকালবেলায় প্রত্যেকদিন একটু করে কাঁচা ছোলা যদি খাও, এটা তোমার শরীরের পক্ষে প্রচণ্ড উপকারী। এটা কিন্তু শরীরকে প্রচণ্ড এনার্জি দেয় এবং শরীরের মাসেল তৈরি করে। তাই জন্য প্রত্যেকদিন ঘুম থেকে উঠে কিছু কাঁচা ছোলা খাবার সবসময় অভ্যেস করো। এরপরে 4 নম্বর, সকালবেলায় ছাতু খাওয়ার চেষ্টা করবে। ছাতু এমন একটা জিনিসের মধ্যে কিন্তু ফ্যাট থাকে না, আর এইটা প্রচণ্ড ভারী খাদ্য। তুমি যদি অল্প একটু ছাতু যদি সকালবেলা যদি খাও, তাহলে দেখবে তুমি অল্পতেই কিন্তু তোমার পেট ভরে যাবে এবং এটা কিন্তু অনেকক্ষণ কিন্তু পেটে থাকে, আর শরীরের পক্ষেও কিন্তু এটা খুবই উপকারী। এরপরে 5 নম্বর, আগের যেই 4টে খাবার বললাম, সকালবেলা তুমি এই সমস্ত যে কোনো খাবারের সাথে একটু করে ফল খাওয়ার চেষ্টা করো, যে কোনো রকম, হতে পারে সেটা ওয়াটারমেলন, হতে পারে সেটা বানানা, যে কোনো রকম, কারণ ফলের মধ্যে অনেকটা পরিমাণে ভিটামিন থাকে এবং ফ্যাট কিন্তু অনেকটা কম থাকে। সুতরাং এটা কিন্তু শরীরের পক্ষে অনেকটাই উপকারী। আর এগুলো যদি তুমি মেনে যদি চলতে পারো, তাহলে দেখবে তোমার শরীর খুব সুন্দর থাকবে, সুস্থ থাকবে। তখন সেই ছেলেটি সাধু বাবার সেই কথাগুলো শুনে সাধু বাবাকে তখন জানালো যে হতে পারে খাবারগুলো আমার পক্ষে অনেকটাই কঠিন, কারণ এই ধরনের খাবার আমি এতদিন তো খেয়ে আসিনি। আমি সবসময়
নিত্য নতুন খাবার খেয়ে এসেছি। হতে পারে সেই খাবারগুলো শরীরে বা কতটা ভালো নয়, ওই জন্যই আমার বয়স আন্দাজে আমার শরীরের ওজন অনেক বেশি, আমি অনেকটা মোটা প্রকৃতির, হয়তো শুধুমাত্র এই খাবারের জন্য। আমি চেষ্টা করব সাধু বাবা আপনার বলা কথা অনুযায়ী এই খাবারগুলো সকালবেলায় মেনটেন করে চলার। তো যাই হোক, এই কথা বলার পরে সেই সাধু বাবা তো সেই বাড়ি থেকে চলে যায়, আর সেই ছেলেটি এরপর থেকে সেই সাধু বাবার বলা কথা অনুযায়ী সেই খাবারগুলো প্রত্যেক দিন মেনটেন করে খেয়ে চলার চেষ্টা করে। তো যাই হোক বন্ধুরা, এবার তোমরা বলবে এই খাবারগুলোর মধ্যে তোমরা কোন কোন খাবারগুলো প্রত্যেকদিন খাও। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো, আর তোমরা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে দেখো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার খুব শীঘ্রই দেখা হবে এরকমই একটা নতুন মোটিভেশনাল ভিডিওর সাথে। ততদিন ভালো থেকো, ধন্যবাদ।